বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপর্যস্ত সুন্দরবনের একাধিক এলাকা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকাঠি, দুলদুলি এবং সন্দেশখালী এলাকার একাধিক জায়গায় ভরা কোটালের নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বেশ কিছু নদী বাঁধ প্লাবিত হয়ে গ্রামের মধ্যে নোনা জল ইতিমধ্যেই ঢুকতে শুরু করেছে। আর এই সমস্ত এলাকা পরিদর্শনে এবার এলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, গ্রামবাসীদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দিয়েছেন। ওই দুলদুলি পাড়ার থেকে 2-3 জায়গা থেকে আমাদের ফোন করেছিলেন। আমাদের নদীর বাঁধ ভেঙে গেছেন, নোনা জল ঢুকে গেছেন, তারা কিছু কিছু ঘর বাড়িও ভেঙে গেছেন। তো আমরা এসে দেখি এখানে ভেসাল লকআউট জারি করা, কালকের থেকে আমরা পার হতে পারলাম না। তার জন্য আমরা যারা বিপদগ্রস্ত মানুষ তাদের জন্য আমরা হেল্পলাইন নাম্বারে আমাদের নাম্বার দিয়ে রেখেছি। আরও যদি কোনো প্রয়োজন হয় আমাদের কাছে অবশ্যই সাহায্যের জন্য ফোন করতে পারে। আমাদের যতটুকু করার আমরা চেষ্টা করব ওনাদের জন্য। আমরা বউ ঠাকুরুন মালমপাড়া বাজার ওই লাইনে যাব, শুনেছি ওদিকেও নাকি নোনা জল ঢুকেছে, অনেক জায়গা থেকে ভেঙেছে। এখানে তো পারলাম না, তো আমরা ওটা তো আর ভেসাল পারবার নেই, তো আমরা ওইটা আমরা কভার করতে যাব, ওটা একটু দেখার জন্য যাব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ এবং সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা, যেখানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রীতিমতো এই মুহূর্তে আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ এবং রীতিমতো হাওয়ার বেগ চলছে, বৃষ্টিপাত সমান তালে চলছে। সকাল থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে এবং সেই সঙ্গে পাল্লা দিয়ে জলস্তর বাড়ছে, একাধিক নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রীতিমতো বিপর্যস্ত সুন্দরবনের একাধিক এলাকা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা লোকসভা নির্বাচনের প্রচার মুলতুবি রেখেই নিজেদের সাধ্যমতো জনসাধারণের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন এবং বিভিন্ন উপদ্রুত এলাকাগুলোতে তারা নিজেদের মতো করে ভিজিট করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং সমস্যা সমাধানের জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন। ব্যতিক্রম নয় রেখা পাত্র। এবার দেখা যাক যে আসন্ন লোকসভা নির্বাচনে তাদের এই জনসেবামূলক কাজকর্ম ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল বাংলা। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।